আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে। Mondel's Cooking. আসসালামু আলাইকুম, মন্ডলস কুকিং এ আবারও এসে গেছে আপনাদের সঙ্গে আরো একটা কেকের রেসিপি নিয়ে। তো আজকের কেকটা আমি গমের আটা দিয়ে তৈরি করব। তো এই কেকটা বানানো খুবই সহজ, খেতে অনেক বেশি সুন্দর, খুব কম সময়ের মধ্যে এই কেকটা বানানো হয়। তো এই কেকটা বানাতে শুরু করব তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে কেকটা আমি তৈরি করতে শুরু করব। তো ভিডিওটা আমার অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে প্রথমত আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। তো চিনিটা আমি মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখুন। তো চিনিটা আমি ঢেলে দেবো। আর নিয়েছি 2টো ডিম। ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এটা এবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব। চিনিটার সঙ্গে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের সঙ্গে চিনিটা এরকম ভাবে ফেটিয়ে নিতে হবে। এই ফাটানোটা যত বেশি হবে কেকটা তত বেশি স্পঞ্জি আর নরম হবে। তো এটা 10 থেকে 15 মিনিট কিন্তু ফাটিয়ে নিতে হবে। চিনির সঙ্গে ডিমটা আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। তো এবার বাকি উপকরণগুলো দেবো আমি এখানে 1 কাপ থেকে একটু কম তেল নিয়েছি, সাদা তেল। তো আমি দিয়ে দেবো, পুরোটা দেবো না, অর্ধেকের একটু বেশি দেবো, এতটা রেখে দিলাম। এটা মিশিয়ে নেব। তেলটাও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেব দুধ। এখানে আমি 1 গ্লাস থেকে কিছু কম দুধ নিয়েছি। তো এটা মেপে আমি 1 কাপ দেব, পরে লাগলে আরও দেব। যেহেতু মাপগুলো সঠিকভাবে দিচ্ছি তাই আমি 1 কাপ দিলাম। 1 কাপ দুধে আমি 2 কাপ আটা দেব। এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি কেকটা তৈরি করার জন্য এখানে 2 কাপ আটা নিয়েছি, গমের আটা। তো 1 কাপ করে মেশাবো। প্রথমে তো 1 কাপ দিয়ে দেব। আমি ভালো করে আগে থেকেই একটা চালনিতে চেলে নিয়েছি, তাই চালানোর প্রয়োজন নেই। এবার আমি মিশিয়ে নেব এটার সঙ্গে। আরও 1 কাপ আমি দিয়ে দেব। এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দেব যে লবণ নিয়েছিলাম, সামান্য পরিমাণ একটু লবণ, আর দেব বেকিং পাউডার 1 চামচা, বেকিং সোডা 1/2 চামচা থেকে একটু কম, আর যেহেতু ডিম আছে তাই ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 ঢাকনা। তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন এরকম ভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এই দেখুন, তো মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর হবে, একদম স্পঞ্জি। তো আমার মাপটা দেখলেন, কিন্তু দেখেই বুঝতে পারলেন আমি কিরকম ভাবে নিলাম। আমি কিন্তু 1 কাপ গুঁড়ো চিনি নিয়েছি, 2 কাপ গমের আটা নিয়েছি, আর 1 কাপ দুধ নিয়েছি। এটাতেই কিন্তু আমার ব্যাটারটা সুন্দর হয়ে গেছে একদম। এই দেখুন, এতে আর কোনো কিছুই লাগবে না। মাপটা একদম ঠিকঠাক হয়েছে বলে একদম ব্যাটারটাও ঠিকঠাক তৈরি হয়েছে। তো এতটা দুধ আমার বেঁচে গেছে, আমি এই দুধটা কিন্তু আর আমার লাগবে না, রেখে দেবো। তো আমার কেক তৈরির জন্য পুরোপুরি ব্যাটার তৈরি হয়ে গেছে। তো আমি গ্যাসের চুলোয় যেহেতু কেকটা তৈরি করব, তাই আমি গ্যাসের চুলোটা আগে জ্বালিয়ে দেব।
কেকটা তৈরি করার জন্য আমি ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা দেখুন একদম লাল হয়ে গেছে। এটাতে আমি অনেক কেক তৈরি করি। আবারও কেকটা তৈরি করার পর রেখে দেওয়া হবে। তো যাদের বাড়িতে লবণ নেই তারা বালি দিয়েও করতে পারেন। তো এটা আমি 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে গরম হতে দেবো। ততক্ষণে আমি ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেব। কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি আর একটা কাগজ এটার সাইজে একদম গোল করে কেটে নিয়েছি। তো এটার মধ্যে আমি যে সাদা তেল একটু রেখেছিলাম সেটা একটু তলায় বুলিয়ে দেব ভালো করে। এটা দিয়ে দিয়েছি। এবার আমি কাগজটা বসিয়ে এটার মধ্যে একটু দিয়ে দেব। এতটা তেল কিন্তু থেকে গেল, এই তেলটা আর লাগবে না। এদিকে একটু বুলিয়ে দিলাম। তো আমি যে কতগুলো কাজু আর কিশমিশ নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা এটার মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। এবার আমি কেকটা বাটির মধ্যে ঢেলে দেবো। তা দেখুন ব্যাটারটা একবার দেখে নেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন এরকম ভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। মাপটা কিন্তু ঠিকঠাক করে এরকম ভাবে ব্যাটার তৈরি করতে হবে। তো আমি এটার মধ্যে ঢেলে দেবো। আর কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটু বেশি বড় পাত্র হলে বেশি ভালো হয়। এরকম ভাবে কিন্তু ঢেলে দেবো মাঝ বরাবর। এবার আমি একটু হালকা করে এরকম ভাবে ঠুকে দেবো, তাহলে ভিতরের মধ্যে যে হাওয়াগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর একটু এটার সাহায্যে একটু এরকম ভাবে নেড়ে দেবো। দেখুন আমি এতটা পর্যন্ত হয়েছে। এটা কিন্তু অনেক বেশি ফুলবে, ফুলে একদম দেখবেন কতটা হয়ে যাবে। তো আমি এটা এবার আমি গ্যাসের চুলে বসিয়ে দেবো। ওটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ডের উপর কেকের বাটিটা বসিয়ে দেব। এটা ঢাকা দিয়ে 40 মিনিটের জন্য আমি কেকটা গ্যাসের চুলোয় হতে দেবো। আর এটা আমি গ্যাসের উনুনটা আমি লো ফ্লেম করে দেবো, একদমই লো। 40 মিনিট পর একবার ঢাকনাটা তুলে দেখবো কেকটা হয়েছে কিনা। দেখুন কেকটা দেখে বোঝা যাচ্ছে যে এখনো হয়নি, উপরটা পুরো কাঁচা হয়ে আছে। তো আরো 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি দেখবো 10 মিনিট পর। আরো 15 মিনিট পর আমি একবার ঢাকাটা তুলে দেখবো কেকটার অবস্থা। দেখুন কেকটা পুরো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে। তবুও আমি এটা একটা ছুরির সাহায্যে দেখে নেব আমার কেকটা হয়েছে কিনা। এরকম ভাবে ঢুকিয়ে একবার তুলে দেখবো হয়েছে কিনা। এই দেখুন কেকটার ছুরিটার গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আর দেখুন কতটা ফুলে মোটা হয়ে গেছে, কতটা কম ছিল আর কতটা ফুলে গেছে। তো আমি এবার ওভেনটা বন্ধ করে এটা নামিয়ে নেব কেকের পাত্রটা। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর কেকটা আমি খুলে দেখব। দেখুন ধারগুলো একদম নিচে থেকে ছেড়ে গেছে। তো এরকম করে আমি একটু ঠুকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে তলটা। কাগজটা আমি খুলে দেব। দু কাপ আটা আর দুটো ডিম দিয়ে কত সুন্দর কেক হয়েছে, কত মোটা একদম স্পঞ্জি। এই দেখুন আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে। আমার কাটা দেখে বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন, তো এটা আটার কেক কেউ বিশ্বাসই করবে না, এতটা সুন্দর হয়েছে।
আমি কেটে পিস পিস করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটা কতটা সুন্দর। এই দেখুন একদম স্পঞ্জি। তো এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটা আটার কেক, এতটা সুন্দর হয় আটার কেক। তো আপনারাও বাড়িতে, সামনে ডিসেম্বর বড়দিন, ডিসেম্বর মাস পড়ে গেছে, সামনেই বড়দিন, তো বাড়িতে সহজেই কিন্তু 2 কাপ আটা দিয়ে একদম সুন্দর একটা কেক তৈরি করে বাড়ির সকলকে খাওয়াতে পারবেন। তো আমার এই কেকের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এরকম ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।